ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পাংশা পৌর বাজারে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি এই আড়তগুলোতে প্রান্তিক কৃষকরা কিন্তু এখানে আনছে এবং এখান থেকেই কিন্তু যেসব স্থানীয় গ্রামের হাটগুলো সেখানে কিন্তু এই সবজিগুলোই সরবরাহ হচ্ছে। এছাড়াও কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতেও কিন্তু এই অঞ্চলের সবজি কিন্তু যাচ্ছে। আমি যদি একটু বলি যে আজকে গত একদিনের থেকে কিন্তু গতকাল যে ফুলকপিটি 40 টাকা দরে বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকে 45 থেকে 50 টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। এটি কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু মরিচ যেটি গতকালকে 100 টাকা থেকে 110 টাকায় বিক্রি হয়েছিল সেটি কিন্তু আজকে বেড়ে কিন্তু 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও লাউ যেটি প্রকারভেদে কিন্তু 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সব থেকে যে কম যদি বলি সেটি হচ্ছে আলুর দাম, সব থেকে কম আলুর দাম বিক্রি হচ্ছে, সেটি 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু রয়েছে বাঁধাকপি, সেটি কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 30 থেকে 60 টাকা পর্যন্ত, যার কারণে কিন্তু আমরা সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে কিন্তু স্বস্তির কথা জানিয়েছে যে আসলে কিছুটা কিন্তু বাজার আসলে আগের থেকে কমেছে, যার কারণে কিন্তু ক্রেতারা স্বস্তির কথা বলেছে। আমার কাছে রাজবাড়ী থেকে সবজির সর্বশেষ এতটুকুই ছিল। একই সংবাদ জানতে আমার আরেক সহকর্মী রয়েছে মাদারীপুরে, আমরা সেখানে যাচ্ছি, সেখানকার তথ্য জানাবেন মাদারীপুর থেকে। ধন্যবাদ মিথুন। আমি আছি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজারে। মোস্তফাপুর বাজারটা মূলত এই বিভিন্ন গ্রামের মানুষজন এই বাজারে বাজার করে থাকে। এখানে বিভিন্ন প্রান্তিক কৃষকরা এখানে তাদের কৃষি পণ্য বিক্রি করে থাকে। এখানে এই শীতকালীন যে সব শাকসবজি, যেমন পুঁই শাক, লাল শাক, তারপরে লাউ, এই ধরনের বিভিন্ন শাকসবজি উঠেছে। তবে শাকসবজির দাম তুলনামূলক আগের চেয়ে এখন কমেছে। এক মাস আগেও যে শাকসবজির দাম 100 টাকা থেকে 150 টাকা ছিল, সেগুলো এখন 60 টাকা থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। যেমন লাল শাক আগে ছিল 20 টাকা, এখন সেটা 10 টাকা থেকে 15 টাকা, এবং পুঁই শাক ছিল 30 টাকা, সেটা এখন 20 টাকায় বিক্রি হচ্ছে। এবং একটি লাউ যেটি আগে বিক্রি হতো 120 টাকা থেকে 100 টাকা, সেগুলো এখন বিক্রি হচ্ছে 60 টাকা। এরকম প্রতিটি সবজির দামই কমেছে। তবে কৃষকরা এটা নিয়ে একটু অভিযোগ তুলেছে যে সরবরাহ থাকার কারণে দাম কমেছে, এবং তবে ক্রেতারা এটা নিয়ে সন্তুষ্ট যে ক্রেতারা এক মাস আগে যে দাম পেত, যে দামে কিনতে পারতো, সেই দামের চেয়ে এখন একটু কম দামে কিনতে পারছে। আমার কাছে এই ছিল মাদারীপুরের সবজির বাজারের খবর। এখন আমরা নেত্রকোনায় মাছের বাজারে খবর জানবো সোহানের কাছ থেকে। যে বাজারগুলো রয়েছে এটি বিভিন্ন গ্রামীণ বাজার রয়েছে। এর মধ্যে আমি এই মুহূর্তে যে বাজারটিতে আছি এটি নেত্রকোনার দুর্গাপুর বাজার, কেন্দ্র উপজেলার এই বাজারটিতে আসলে বিভিন্ন ধরনের সবজির সহ পাশাপাশি বিভিন্ন মাছ উঠে। এখানে স্থানীয় বাজারগুলোতে আসলে যে নদী নালা সহ বিভিন্ন ধরনের যে আছি রিয়াজউদ্দিন বাজারে। খাতুনগঞ্জের বাজার ঘুরে যেমনটা দেখেছি তেমনি ভাবে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পেঁয়াজ খুচরা বাজারে কিন্তু পেঁয়াজের দাম এখনো পর্যন্ত কমেনি। তবে গতকাল খাতুনগঞ্জের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান শুরু হয়েছিল, অভিযানের কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাজারে 120 টাকা কেজিতে দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ কিন্তু বাজারে নেই, তবে দেশে উৎপাদিত পেঁয়াজেরও কোনো সংকট দেখা যাচ্ছে না। একই সাথে 110 টাকা কেজিতে একটু যদি ছোট সাইজের যে পেঁয়াজটি দেখানোর চেষ্টা করছি, এই
সাইজের পেঁয়াজ কিন্তু তারা 110 টাকা কেজিতে বিক্রি করছে। একদিকে বড় সাইজের পেঁয়াজ 120 টাকা বিক্রি করছে, একটু ছোট হলে কিন্তু দামটা 110 টাকায় বিক্রি করছে। 100 টাকার নিচে কোনো পেঁয়াজ কিন্তু বাজারে না থাকার কারণে যারা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। পেঁয়াজের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রসুনের দামও বাড়তে শুরু করেছে। চীন থেকে আমদানিকৃত যে রসুনের সংকট কিন্তু দেখা যাচ্ছে না, তবে 155 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কিছুদিন আগেও কিন্তু সেই রসুনের দামটা অনেক কম ছিল। একই সাথে আদার দামও বাড়তে শুরু করেছে। তো কেরালার যে আদা, সেই আদার দামটা কিছুটা কম থাকলেও চীন থেকে আমদানিকৃত যে আদা, সেই আদার দাম অনেক বেশি দামে তারা বিক্রি করছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পেঁয়াজ কিন্তু সবারই প্রয়োজন হয়। তো পেঁয়াজ কিনতে গিয়ে কিন্তু সবাই হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজের কেজি 100 টাকার উপরে, 120 টাকা, কত করে? 120 টাকা, 120 পেঁয়াজ। 120 টাকা। জি, আগে কত করে? আগে কেজি 70 টাকা করে, 80 টাকা করে, এখন কেজি 40 টাকা বাড়ি গেছে। বুঝতে পেরেছেন যে পেঁয়াজের দাম কিন্তু যেভাবে বেড়েছে, যদি একটু কমতো তাহলে তাদের জন্য সহজ হতো। তার কারণে যে এখন দেশে উৎপাদিত পেঁয়াজ কিন্তু বাজারে সরবরাহ হচ্ছে, কিন্তু দামটা অনেক বেশি বাড়াচ্ছে সংকটের অজুহাত দেখিয়ে বিক্রেতারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।